প্রিয় দর্শক, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ভারতবর্ষের রাজস্থান রাজ্যের নাগর জেলাতে, যেখানে শুয়ে আছেন সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের একজন বিখ্যাত শিষ্য। আমরা এখানে এসে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পেরেছি, মাশাল্লাহ। এবং এই ভিডিওতে এখানকার সমস্ত দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরেছি। বিশেষ করে সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহের মাজার সহ আশেপাশের সমস্ত মাজার এবং এখানকার বহু পুরানো বৃহৎ আকারের কোরআন শরীফ, তার সঙ্গে মাজার লাগোয়া একটি মসজিদ ও অজুখানা সহ টয়লেটের সমস্ত রকম দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরেছি। সুফি হামিদউদ্দিন নাগরীর মাজারটি একটি বিখ্যাত মাজার। ভারতবর্ষের যে সমস্ত তীর্থযাত্রীরা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যান, তারা প্রত্যেকেই রাজস্থানের নাগরে সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করে তারপর আজমিরের উদ্দেশ্যে রওনা দেন। আসুন আমরা জেনে নেই সুফি হামিদউদ্দিন নাগরীর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সুফি হামিদউদ্দিন নাগরী বাগদাদ থেকে এসেছিলেন এবং তিনি একজন উল্লেখযোগ্য সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন, যিনি ভারতে চিশতি তরিকার জনপ্রিয়তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেওয়ার জন্য পরিচিতি ছিলেন। সুফি হামিদউদ্দিন নাগরী প্রেম, সহনশীলতা এবং সরলতার উপর জোর দিয়েছিলেন। তাকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে স্মরণ করা হয়, যা বিভিন্ন ধর্মের ঐক্যের প্রচার করে। আমরা এখানে এসে দেখতে পেলাম সুফি হামিদউদ্দিন নাগরীর মাজারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের যাতায়াত আছে। বিশেষ করে সুফি হামিদউদ্দিন নাগরীর মাজারে যে বাৎসরিক উরসের সময় লক্ষাধিক মানুষের সমাগম হয়, সেই লক্ষাধিক মানুষের ভিতরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষের কাছে সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহের ওরসের তারিখটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সর্বধর্ম বর্ণের মানুষ এই উরসে এসে অংশগ্রহণ করেন। সর্বশেষ বলতে পারি, সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহের মাজারে আসলে সর্বশ্রেণীর মানুষ মন প্রাণ থেকে একটি অন্যরকম স্বাদ পাবে এবং তাদের মন আনন্দে আত্মহারা হয়ে যাবে। আধ্যাত্মিকতার যে অন্যরকম ছোঁয়া পাবে। আমরা এখানে এসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের বলতে পারি, সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন সমস্ত জায়গা এবং এখানকার দৃশ্যগুলি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে এবং আসলে পরে আপনারা প্রত্যেকেই ভারতবর্ষে সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহে তিনি যে আধ্যাত্মিকতার সুফি ধারার চিশতি তরিকার একজন সাধক ছিলেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছিলেন, তার এই মাজারে আসলে আপনারা প্রত্যেকেই মাশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন এবং আপনারা প্রত্যেকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবেন। তাই আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষের কাছে একান্তভাবে অনুরোধ করব, যারা আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের মাজারে যান, তারা অবশ্যই রাজস্থানের নাগরে সুফি হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহ আলাইহের মাজারে অবশ্যই আসবেন এবং তার মাজারটা একটিবার জিয়ারত করে যাবেন। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। कुछ बोलना चाहते हो तो बोल दीजिए, ये वीडियो हो रहा है। कुछ बोलना चाहते हो?